হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি। সঙ্গে আছি আমি শর্মিলা। আর আজকের ইজি রেসিপিতে আছে ঝরঝরে সিমাই। এটা ভার্মিসেলি সিমাই দিয়ে আমি করব, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। খুবই সহজে এরকমভাবে আপনারা সিমাই তৈরি করতে পারবেন। তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে লাস্ট পর্যন্ত। সিমাইয়ের উপর দিয়ে দেব। আপনারা কড়াই গরম হয়ে এলে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের উপর দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ। এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজলে এটা পুড়ে যেতে পারে, সেজন্য খুব হালকাভাবে এটাকে ভাজবো যাতে পুড়ে না যায়। ঠিক এই রকম কালার যখন চলে আসবে এটাকে আমি তুলে নেবো একটি পাত্রে। আরও 3 থেকে 4 চামচ এখানে আমি ঘি দিয়ে দেবো সিমাইটাকে ভেজে নেওয়ার জন্য। এই ঝরঝরে সিমাইটা বানানোর জন্য লম্বা লম্বা পাওয়া যায়, সেটা দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু আমি এটাকে করছি ভার্মিসেলি সিমাই দিয়ে। দেখুন ঠিক এইরকম প্যাকেট হয়। এটাকে একটু হালকা করেই ভেজে নেব। সিমাইটাকে প্রথমে আমি কড়াইতে ঢেলে নিচ্ছি। লম্বা সিমাই দিয়ে করলে এটা কি হয়, এটাকে ভাজার সময় ভেঙে নিতে হয়, কিন্তু এটা তো অটোমেটিকই আগে থেকেই ভাঙা রয়েছে। আর সিমাটা দেখে আপনারা বুঝতেই পারছেন সিমাটা কিন্তু অনেকটাই ঝরঝরে, কারণ গলে যাওয়ার কোনো ভয় নেই। এই ভার্মিসেলি সিমাই দিয়ে আপনারা খুব সহজেই ঝরঝরে সিমাই বানিয়ে নিতে পারেন। ভার্মিসেলি সিমাইয়ের কালারটা কিন্তু একটু লালচে, আরও একটু হালকা লালচে করে ভেজে নিয়ে এটাকে আগে থেকে এখানে আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম। এটাকে এবার আপনারা এটা আমুলের গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন। একেবারে আমি সব দুধ দিয়ে দেব না, অল্প অল্প করে এখানে দুধ দিয়ে দেবো। একেবারে সব দুধ দিলেই গলে যেতে পারে, সেজন্য আমি খুব অল্প অল্প করে এখানে দুধ দিয়ে করব। পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। চিনি থেকে একটু জল বেরোবে, সেজন্য এখন আমি আর দুধ দিচ্ছি না। ঠিক এই সময়ে কাজু আর কিশমিশটাকে দিয়ে দিচ্ছি। এবারে সামান্য লবণ দিয়ে দেবো। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ভালো আসে। আরও অল্প পরিমাণ এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গরম দুধ দিয়েই করতে হবে, ঠান্ডা দুধ দিলে কিন্তু হবে না, জড়িয়ে যাবে সিমাইটা। এবারে এটাকে আমি একটু ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো, লো ফ্লেমে রেখে, যাতে স্টিমটা বসে সিমাইটা একটু সিদ্ধ মতো হয়ে আসে। 2 মিনিট পর ঢাকাটা খুলে একটু আমুল দুধ গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমুল দুধ দিলে ঘন হবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে। আরও 1 মিনিট পর এবারে দিয়ে দেব নারকেল কোড়া। দেখুন নারকেল কোড়া কুড়ে রেখেছিলাম আমি, নারকেলটা দিয়ে দেবো। একটা হাফ নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম। আরও এখানে 2 মিনিটের জন্য আমি একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো, যাতে সিমাইটা দেখতে শক্ত লাগবে কিন্তু ভিতরটা যেন শক্ত না থাকে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন নিচে বসেও যায়নি, ঝরঝরে হয়েছে। এটা পুরো রেডি হয়ে গেছে আমাদের। এবার একটি পাত্রে তুলে নেব। তাহলে খুবই সহজে আপনারা বাড়িতে এরকম ঝরঝরে সিমাই বানিয়ে নিতে পারেন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।